শুনুন, সে আপনি মিসিং ডায়েরি করুন বা যা ইচ্ছে করুন, শ্রমণা কিন্তু আপনার কাছে গেছিল। শ্রমণা আমার কাছে আসেনি পরাগবাবু, শ্রমণা লয়ারের কাছে গেছিল। আর সেই লয়ারের কাছে ঘটনাচক্রে আমিও গিয়েছিলাম, কারণ ডিভোর্সটা আমাদের মধ্যেই হওয়ার কথা। আচ্ছা, আপনি শ্রমণার প্রোটেকশনের কথা যখন এতই ভাবছেন বা ভাবেন, তাহলে ওর সঙ্গে এলেন না কেন ওখানে? অফিসে ওয়েট করছিলেন, কিন্তু লিভ দিতে পর্যন্ত আসেনি। এতে কিন্তু পুলিশের ঘোর সন্দেহ হতে পারে, এটুকু আপনাকে আমি জানিয়ে রাখলাম। কি বলছেন বলুন তো আপনি? কি বলছেন এসব? যা বলছি আমি ঠিকই বলছি। আপনি এখন ফোনটা রাখুন, আমাকে এক্ষুনি থানায় মিসিং ডায়েরি করতে যেতে হবে। রাখুন ফোন। হ্যালো, এইবার বুঝবে বাছাধন, কত ধানে কত চাল। কেসটা এবার আমি উল্টে তোমার দিকে দিয়ে দেবো, তারপর যা হবে দেখা যাবে। কি বললো? কি বললো সেটা শুনিসনি? নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা কিছু বলেছে, নিশ্চয়ই বলেছে জানে না। ও বলছে অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে, এখনো বাড়িতেই বসে আছে। শ্রমণা নাকি অনেক আগেই বেরিয়ে গেছে। এখন উল্টে ও আমাকেই অ্যাকিউজ করছে। দাদাভাই, দাদাভাই, আমি তোমাকে বললাম না, ও একটা বদমাইশ লোক। এমন কাজ নেই, ও পারে না। এখনো থানায় মিসিং ডায়েরি করতে যাচ্ছে। তার মানে এখনো উল্টো সন্দেহ করছে যে আমি নাকি দায় এড়ানোর জন্য ওর ক্ষতি করে ফেলেছি। মানে এতদিন ওদের ডিভোর্স হয়ে যাবে সেটা তো ভাবিনি, তাই আমি এখন যখন ডিভোর্স হচ্ছে জেনে গেছি, তখন আমি দায় এড়ানোর জন্য ওর কোনো ক্ষতি করে ফেলেছি, এটাই আর কি। কিন্তু মাথা কাটিয়ে বের করেছে দেখ। দাদাভাই, দাদাভাই, আমি তোমাকে আগেই বলেছি ওই লোকটা একটা ডেঞ্জারাস লোক। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, শ্রমণাদি কোথায় গেল? আচ্ছা আচ্ছা, শ্রমণাদির বাপের বাড়ি যায়নি তো? ও কি তাহলে একবার জানাবে না? তো কি মনে করে আমাকে? হ্যাঁ, ও জানে না আমি ওয়েট করে আছি ওর জন্য? আর সোমনাদির ফোনটাই বা কেন কাজ করছে না সেটাও তো আমি বুঝতে পারছি না। আমি ধরে নিলাম ফোনটা চার্জড আউট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তো আরো তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা। ও তো জানে আমি টেনশন করব। রাস্তা তো এমন কিছু দূরে নয়, এখান থেকে নিমালিপুর কতক্ষণ সময় লাগে আসতে? হ্যাঁ, পৌঁছে আমাকে ফোন করেছিল, ওর সাথে আমার কথা হয়েছে, কিন্তু তারপরে আমি যখন ফোন করলাম তখন ফোনটা বেরিয়ে গেল। আমি ভাবলাম হয়তো গাড়িতে আছে, তুলতে পারছে না বা কিছু। বুঝতে পারছি না, মানে সত্যি আমার মাথায় আসছে না বিষয়টা। এখন মনে হচ্ছে সব থেকে বড় ব্লান্ডার কি হলো জানো? যেটা আমি করলাম। আমার ওকে আনতে যাওয়া উচিত ছিল, আমার ওখানে পৌঁছানোটা খুব দরকার ছিল। দাদাভাই, আমাদেরও কিন্তু থানায় জানানো উচিত। কিন্তু সেখানে গেলে হাজারটা কথা উঠবে সাথী। ও একটা বিবাহিত মেয়েও আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে কেন থাকে, ও মিসিং, আমরা এখন ওরও মিসিং ডায়েরি করতে গেলে সেটা নিয়ে অনেক কথা হবে না? তাহলে থাক, মানে খুঁচিয়ে ঘা করার কোনো দরকার নেই। কিন্তু না, তবে এটাও ঠিক ভাই, সোমনা ফিরছে না, তো আমি নানা প্রশ্নের মুখে পড়বো, এবং সেটা জেনেও আমি মিসিং ডায়েরি করছি না, এটাও তো কথা উঠবে। ও কাম্মা, কাম্মা, বলো না, নতুন মার কি হয়েছে? নতুন মা ফিরছে না কেন? বলো না, নতুন মা কি আর ফিরবে না? ও ড্যাডি, ও ড্যাডি, ড্যাডি, নতুন মা কি আর ফিরবে না? নতুন মার কি কোনো বিপদ হয়েছে? মা, নতুন মার কিচ্ছু হবে না। তুমি তো তোমার নতুন মাকে খুব ভালোবাসো, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তোমার গডকে বলো যেন নতুন মা ভালো হয়ে বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি।
দাদা ভাই বলছিলাম যে ওই রাস্তাটা কিন্তু খুব জ্যাম হয়, মানে এত দূর আসতে অবশ্য। ভাই তুই বোকা বোকা কথা বলিস না। নিউ আলিপুর থেকে এইটুকু রাস্তা আসতে রাত 10টা বেজে যাবে? তা হয় কখনো? আমি কখন থেকে ছটফট করছি এটা ভাব। আমারও ভুল হয়েছে, মানে ও ঠিক কোথায় গেছে সেই প্রপার অ্যাড্রেসটা আমি ওর থেকে নিয়ে রাখিনি। তুমি যাই বলো দাদা ভাই, তোমার কিন্তু এটা ভুল হয়েছে। জানি, কিন্তু আমি কি করব বলো? আগে জানলে তো অ্যাড্রেস সব প্রপারলি নিয়ে রেখে দিতাম আমার কাছে। তখন তো বুঝিনি এত কিছু। তবে একটা কি ভাই, ওই এলাকায় গিয়ে কিন্তু লয়ারের নাম নিয়ে খোঁজ করা যায়। তাহলে তাই চল না। আচ্ছা তুই লয়ারের নামটা জানিস? নামটা মানে আমি একটু কনফিউজ, বাট হ্যাঁ ওটা হয়ে যাবে। নামটা সেটা পেয়ে যাবো। না মানে কোথায় প্র্যাকটিস করে কিছু জানিস, বা কোনো কাউন্সিলের মেম্বার কিনা সেটা জানলেও তো বের করে নেওয়া যাবে। এত কিছু তো জানি না। দাদা দাদা দাদা, আমার এক বন্ধু আছে, আমি ওর থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু দাদা ভাই এত রাত হয়ে গেছে, ওখানে গিয়েও তো কোনো লাভ হবে না। বরং কাল সকালে খোঁজ নেওয়ার চেষ্টা করি। মানে এই সারাটা রাত কাটাবো কি করে? সারাটা রাত একটা মেয়ে বাইরে থাকবে, ফিরবে না। আমি না ভাবতেই পারছি না। আমার না কেন জানি না মনে হচ্ছে শ্রমণাদি ঠিক ফিরে আসবে। শ্রমণাদি ঠিক ফিরে আসবে। একটা ঘটনা ঘটতে পারে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। গড গড, তুমি আমার নতুন মাকে ফিরিয়ে দাও গড। তুমি তো জানো নতুন মা ছাড়া আমার ঘুম আসে না। নতুন মার যেন কোনো বিপদ না হয় গড। প্লিজ গড, তুমি নতুন মাকে ফিরিয়ে দাও গড, প্লিজ। আমি কি শ্রমণার কোনো ক্ষতি করে দিলাম? মানে শ্রমণাকে এ বাড়িতে এনে রেখে কি ভুল করলাম? মানে আমি তো ওকে জোর করে এ বাড়িতে নিয়ে এসেছিলাম। দাদা ভাই তুই এইসব কথা কেন ভাবছিস? দেখ, তুই যা করেছিস সেটা তো শ্রমণাদি ভালোর জন্যই করেছিস। শ্রমণাদি অ্যাডাল্ট, নিজের ইচ্ছা মতো যেখানে খুশি থাকতে পারে। তবে হ্যাঁ, ওই শ্রমণাদির হাজবেন্ড যে লোকটা, সে কিন্তু তোকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। মানে একটা বাজে লোক সবসময় বাঁকা পথে হেঁটে থাকে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আমরা তো বাজে লোক নই। তবে বাজে লোককে যদি কমব্যাট করতে হয়, তাহলে কমব্যাট করার মতো শক্তি রাখতে হবে। দেখ আমি বলছি, দেখ এখন থেকে ভেঙে পড়িস না। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। দাদা ভাই, আমার মনে হচ্ছে ওই লোকটাই না কিছু একটা করেছে। তো ও তো সত্যি বাড়িতে আছে। কি জানি, বুঝতে পারছি না শ্রমণাদি ফিরবে না কেন তাহলে? এইটুকু রাস্তা ফিরতে শ্রমণাদি কি এমন হয়ে যাবে? আচ্ছা, ও অসুস্থ হয়ে গেল না তো? আরে অসুস্থ হয়ে গেলেও কি কেউ ফোন করে একটা খবর দিত না? অ্যাক্সিডেন্ট? না, নতুন মার কোনো ক্ষতি হতে পারে না। ড্যাডি, তুমি এসব কি বলছো? কেন বলছো? নতুন মার কিচ্ছু হবে না ড্যাডি, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মা, তোমার নতুন মার কিচ্ছু হবে না। তোমার নতুন মা ঠিক তোমার কাছে ফিরে আসবে, আমাদের জন্য না হলেও। তোমার নতুন মা তোমার কাছে তোমার জন্য ফিরে আসবে। তোমাকে কত ভালোবাসে বলো তো নতুন মা। মা তুমি ঘরের কাছে প্রার্থনা করেছো যাতে তোমার নতুন মা ফিরে আসে? ঈশ্বর বড়দের ফেরালেও ছোটদের কখনো ফেরান না। চিন্তা করো না মা। ধৈর্য ধরো, তোমার নতুন মা ঠিক ফিরে আসবে।